পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সামাদ খান পাখির উদ্যোগে ২ শতাধিক অসহায় ও দুস্থ মানুষদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান এবং একই সঙ্গে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জেমদের উপহার ও একটি মাদ্রাসার উন্নয়নের জন্য ইট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ সকালে পৌরসভার এলঙ্গিপাড়া আব্দুস সামাদ খান পাখির বাসভবনে মোহাম্মদ আরহাম অলি খানের সৌজন্যে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী, হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, হাফেজ জুনায়েদ, পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি মামুনুর রশিদ কলম, মিজানুর রহমান, মোহাম্মদ শামীম, বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ছেলে আমারে দেয় 80 বছর বছর এই বছর কি কাপড় দেয়, এবার টাকা দিয়েছে। এতে খুশি হয়েছেন? হ্যাঁ খুশি। এটা কি উপলক্ষে দিল আপনি? ঈদ উপলক্ষে আর কি। আমি কাজ করে খাই। আচ্ছা, উনি কি কি দেয়, মানুষের কি কি দেয় একটু বলবেন? ও কাপড় দিয়েছিল আমার একখান, আমি পরেছিলাম। আবার আল্লাহ রাজা শুকুর তালাও ভালো থাক, প্রতিদিন ভোটে খারায় আমরা যদি ভোট দিতে পারি। কে ডাকছিল? হ্যাঁ উনি মাঝে মাঝে দেয়, এই মানে আমি 2বার পাইছিলাম। আইসা আমাদের এই যাইও টাকা পেলাম না, এরা ভাই বহুদিন আগে পাই আমরা, আজকে না, বহুদিন আগে। এই বাড়ি বাড়ি দিয়ে আসে, বাড়ি বাড়ি দিয়ে আসে, আমরা হ্যাঁ দিয়ে আসি। আমি দীর্ঘদিন তুর্কি সাইপ্রাসে ছিলাম এবং যখন ঢাকায় থেকে এবং এলাকায় থেকে ব্যবসা বাণিজ্য করেছি, তখন থেকেই আমি মানুষের শাড়ি, কাপড়, পাঞ্জাবি এবং চাউল এবং বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে আমার অর্থনৈতিকভাবে যখন একটু সাবল্য হই, টাকা পয়সা একটু হাতে থাকে, মানে ঈদ উপলক্ষে বাদক সর্বসময় আমি মানুষের পাশে সহযোগিতামূলক কাজ করি এবং আমার এই সহযোগিতা নিজস্ব ব্যক্তি অর্থায়নে আমি করি। কোনো সংস্থা বা কারোর সরকারি কোনো ফান্ড দিয়ে আমি মানুষের হাতে কাজের বা শাড়ি, কাপড়, লুঙ্গি, পাঞ্জাবি, টাকা পয়সা, সিমাই চিনি, বিভিন্ন চাউল ডাল, এগুলো আমার নিজের থেকেই করি। এগুলো করতে আমার ভালো লাগে। মানুষ সেবাটা বড় সেবা। আমি মানুষের সেবা করে তাদের পাশে থাকতে চাই এবং আমি নিঃস্বার্থভাবে নিজস্ব অর্থায়নে এগুলো আমি করি সবসময়। কতদিন থেকে করে আসছেন আর কতদিন আরো কি ভবিষ্যতে করার? আল্লাহ তাআলা আমার যতদিন তৌফিক দেবে এবং আমার সচ্ছলতা অবস্থা থাকবে মানুষের দেওয়া পর্যন্ত, আমি ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো এবং আমি দীর্ঘ 15-16 বছর যাবত এইভাবে ধারাবাহিকতাভাবে চালাই রাখছি ইনশাআল্লাহ। এবং দোয়া করেন আজকে